একসময়ের জনপ্রিয় নায়িকা নিপুণ, পেশায় চিত্রনায়িকা। তবে এই পরিচয় ছাপিয়ে তিনি হয়ে উঠেছিলেন শেখ ফজলুল করিম সেলিমের প্রেমিকা। তাদের অবৈধ মেলামেশার বিষয়টি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছিল ওপেন সিক্রেট। তবে মাথার উপর শেখ পরিবারের সদস্য সেলিমের ছাতা থাকায় কেউ টু শব্দ করতে পারেননি, আর এই সুযোগ কাজে লাগিয়ে নিপুণ হয়ে ওঠেন অপ্রতিরোধ্য। কিন্তু নিপুণের পেছনে যে বড় শক্তি আছে একথা বারবারই বলেছেন চিত্রনায়ক জায়েদ খান ডিপজল সহ আরও অনেকে। নিপুণের ফেসবুক প্রোফাইল ঘুরে শেখ সেলিমের সঙ্গে একাধিক ছবি পাওয়া গেছে। নিপুণের বাড়িতেও একাধিক পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন শেখ সেলিম। নিপুণের মেয়ের জন্মদিনের একটি ছবিতেও শেখ সেলিমকে দেখা যায়। নিপুণ খুব অল্প সময়ের মধ্যে সম্পদের পাহাড় করেছেন। নিপুণ আক্তার 2016 সালে রাজধানীর বনানীতে টিউলিপ নেলস অ্যান্ড স্পা নামের একটি পার্লার খুলে বসেন, যেটি উদ্বোধন করেন রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ সেলিম। অনেকেই বলেন এই পার্লারটি শেখ সেলিম উপহার হিসেবে দিয়েছেন নিপুণকে। নিত্য নতুন গাড়ি, বিদেশি ভ্রমণ, এসব কিছুই নাকি আসতো রাজনৈতিক ব্যক্তিদের হাত দিয়ে। নিপুণ বছরের বেশিরভাগ সময় কাটাতেন বিদেশের মাটিতে। সরকারি বেশ কয়েক দপ্তরে ছিল নিপুণের রাজত্ব। নিপুণের এক ঘনিষ্ঠ সূত্র জানায়, রাসুক থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এই নায়িকা। এছাড়াও নিপুণকে নিয়ে তার প্রাক্তন স্বামী অপু বলেন, নিপুণ মূলত শেখ সেলিমের রক্ষিতা। এইসব কারণে 2003 সালে নিপুণ আমাকে ছেড়ে চলে যায়। পরবর্তীতে আমি তাকে ডিভোর্স দেই। তার অপকর্মের কোনো শেষ নেই। শেখ সেলিমের ভয় দেখায় আমাকে, যে কারণে বাংলাদেশে যেতে পারতাম না। বিএফডিসিতে বিশাল প্রভাব বিস্তারের সুযোগ দিয়েছিলেন শেখ সেলিম, আর এ কারণে হেরেও হারেননি এই নায়িকা। 2022 সালের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খানের কাছে সাধারণ সম্পাদক পদে হেরে যান নায়িকা নিপুণ। তারপর প্রভাব কাটিয়ে নানা খেলা দেখান তিনি। পরবর্তীতে বিজয় প্রার্থী জায়েদ খানকে অযোগ্য ঘোষণা করে বাংলাদেশ চলচ্চিত্র সমিতির আপিল বোর্ড। সাধারণ সম্পাদকের দায়িত্ব পান নিপুণ আক্তার। কোনো নিয়মকানুনের পালাই নেই। শেখ সেলিমের নির্দেশে এমনটি হয়েছিল বলে জানিয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। সর্বশেষ গত 28 জানুয়ারির নির্বাচনে ডিপজলের কাছে পরাজিত হন এবং সেখানেও প্রভাব বিস্তারের চেষ্টা করেন এই নায়িকা। অভিনেতা ডিপজল বলেছিলেন, নিপুণের পেছনে অবশ্যই বড় শক্তির হাত আছে। ওই সময় নিপুণের অর্থনৈতিক বাণিজ্য নিয়েও কথা বলেন ডিপজল। বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করে নিপুণ আক্তারকে পাওয়া যায়নি। তবে একটি সূত্র জানিয়েছেন, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই নায়িকা। তো ভিউয়ার্স, নায়িকা নিপুণের এমন অনৈতিক কর্মকাণ্ডে আপনার মতামত কি? নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। মিডিয়া পাড়া নিয়ে আপনার কাঙ্ক্ষিত ভিডিও আমাদের চ্যানেলে পেতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।